আনন্দ পায় না, এরকম যারা সংসারে আছে। তো হরিনাম চিন্তামণি বলে একটা গ্রন্থ আছে, ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, যারা হরিনাম করে আনন্দ পান না তাদের জন্য ঠাকুর ভক্তি বিনোদ হরিনাম চিন্তামণি গ্রন্থ লিখছে। কেন পায় না? তো প্রথমে বলছে ধন সম্পত্তি প্রাপ্তির আশা সর্বদাই মনে চলছে, কি করে ধন কি করে সম্পত্তি প্রাপ্তি হবে। তারা স্ত্রী সঙ্গ করার ইচ্ছা ব্যাপকভাবে হৃদয়ে জাগৃত হচ্ছে সব সময়। এরকম ব্যক্তিরা হরিনাম জপ করে আনন্দ পাবে না। জয় পরাজয় দুশ্চিন্তা সব সময় মাথার মধ্যে ঘুরছে, আমি কি করে জয়ী হব, আমি কি করে জয়ী হব। জয় পরাজয় দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরছে। লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার বাসনা আর লোকের ক্ষতি করার মনোবৃত্তি, এগুলো যদি হৃদয়ের ভিতরে থাকে তাহলে কোনোদিন হরিনাম জপ করে আনন্দ প্রাপ্তি করতে পারা যাবে না। হরিনাম জপ করে আনন্দ প্রাপ্তি করতে হলে আমি যে পয়েন্টগুলো বললাম, ধন প্রাপ্তির আশা, স্ত্রী সঙ্গের প্রয়াস, লোকের ক্ষতি করার মনোবৃত্তি, এগুলো থেকে আপনার মনকে সরিয়ে নিয়ে আসতে হবে। যদি এগুলো আপনি না করতে পারেন তাহলে হরিনাম জপ করে আপনি কোনোদিন আনন্দ লাভ করতে পারবেন না। জপমালা যখন গ্রহণ করবেন তখন আপনার এটা বোঝা উচিত যে আমি যে জপমালায় জপ করছি বাস্তবিক তারপর ও মালা কি, ও মালায় যে মতিগুলো আছে ওরা কারা, तमाम সারে বিষয় আমি এখন ব্যাখ্যা করব। তো জপমালাতে 108 মতি, জপমালার যে মেন মুখ্যমতি ওরা হচ্ছে কে, রাধা আর কৃষ্ণ। তো মন দিয়ে বুঝবেন জপমালাতে আপনার আনন্দ কেন পান না, কেন মন বিভ্রান্তি হয়ে যাচ্ছে। আগে জপমালাটায় কারা কারা আছে সেটা ভালো করে জানবেন। তো মুখ্য হচ্ছে রাধা আর কৃষ্ণ আর রাধারানীর 8 সখী, তাহলে 8 হচ্ছে। আর 8 সখীর 8টা করে সখী আছে। রাধারানীর 8 সখী, এবার ওই সখীগুলো 8টা করে সখী, মানে 8 8 64। তো বলছে যে বাকি তাহলে কারা আছে, তাহলে 8 8 64 আর 8 তাহলে 72, তাই তো। 8 8 64 আর 8 সখী মিলে কত হচ্ছে না, তো 72। আর ভগবান আর 32টা যেটা আছে সেটা ভগবান শ্রীকৃষ্ণের সখারা। আমি সব বলছি আপনারা বলুন। 64 পর্যন্ত যে আপনারা টানছেন 108, তো 64 পর্যন্ত হচ্ছে যে সখীদের সখী। রাধারানীর সখী হচ্ছে 8 জন, ওদের 8টা করে সখী, তাহলে 64টা আর 8 সখী মিলে 72টা। 72 থেকে 104 পর্যন্ত মানে 32টা যে মতি ওরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সখা। আমি কিছু নাম বলে দিচ্ছি কোন কোন সখা এই মতিতে আছে। প্রথম যে শ্রীদাম, মধুমঙ্গল, সুবাহু, সুবল, সুভদ্র, মণিভদ্র, ভোজ, বরুত্থক, ভদ্রা, তোক কৃষ্ণ, মধুকান্ত, অর্জুন, বুদ্ধিপ্রকাশ, শারদ, বকুল, সদানন্দ, বিশাল, চন্দ্রহাস, মকরেন্দ্র, রসাল, এগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সখাদের নাম। তাহলে 32 আর 72 104। 105 নম্বরের মতিটা হচ্ছে গোপেশ্বর মহাদেব। মনে থাকবে তো নাকি, ভুলছে নাকি কেউ? হরে কৃষ্ণ বলিয়েন না, ভালো কথা বলা হচ্ছে এখানে। 105 নম্বরের মতিটা হচ্ছে
গোপেশ্বর মহাদেব, বাবা ভোলেনাথ। আর 106 নম্বরের মতিটা হচ্ছে পৌর্ণমাসী দেবী। উনি কে? গর্গচারিয়া কন্যা গার্গী, উনাকে পৌর্ণমাসী দেবী বলা হয়। বোঝা গেল তো? 107 নম্বর হচ্ছে কে? বৃন্দা দেবী। কে আছে আপনার মালাতে 107 নম্বরে? স্বয়ং বৃন্দা দেবী। বৃন্দা দেবী কি করতেন? ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানী বৃন্দাবনে যেখানে যেখানে লীলা করতেন, লীলা করতে যাওয়ার আগে কি করে সেই পজিশনকে সাজাতে হবে, শৃঙ্গার করতে হবে, সেই ব্যবস্থাপনা বৃন্দা দেবী করতেন। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের লীলার সারে ম্যানেজমেন্টের দায়িত্ব বৃন্দা দেবী করতেন। তাহলে 107 নম্বরে কে আছে না? তো বৃন্দা দেবী। 108 নম্বরে আছে বরুধ্বনি দেবী। ইনি একজন ভগবানের সেবিকা, বরুধ্বনি দেবী। তো 108 নম্বরে হচ্ছে বরুধ্বনি দেবী, 107 নম্বরে হচ্ছে বৃন্দা দেবী, আর 105 নম্বরে বাবা ভোলেনাথ। তো এইভাবে আমরা 16 মালা কাউন্টিং করি, 108টা মতিকে আমরা কাউন্টিং করছি। তো এই মতি কোনো সাধারণ নয়, ভগবানের সমস্ত সখা এবং রাধারানীর সমস্ত সখীবৃন্দরা হচ্ছে এই মালার মতি রূপে মালাতে অবস্থান করছেন। এই ভাবনা যে আমি মালা করছি, এই মালাতে স্বয়ং রাধা কৃষ্ণ সাক্ষী হয়ে আছে, তার সখীরা পরিভ্রমণ করছে, মালার সাথে পরিক্রমা করছে। আর এই মালা করতে করতে আমি সংসারের আজে বাজে চিন্তা নিয়ে আসি, তাহলে তো মালা করে তো আমার অপরাধ হবে, জপে অপরাধ আসবে। তার জন্য মালা করার সময়তে সংসারের চিন্তা করবেন না, চেষ্টা করবেন একান্তে বসে 6 মালা যদি জানতে পারেন 6 মালাই করুন, 8 মালা করলে 8 মালা করুন, পরে যখন আরও 8 মালা করবেন তো একান্তে বসে 16 মালা কমপ্লিট করুন। কথা বলতে বলতে নয়, সাইকেলে যেতে যেতে নয়, বাসে চেপে চেপে মালা নয়, কথা বলতে বলতে মালা চলবে না, পরিক্রমায় ঘুরছে মালা করিয়ে চলবে না। জগৎগুরু শিল প্রভুপাদ উনি একটা প্রবচনে বলছিলেন যে যদি এইভাবে মালা কেউ করে তো 16 মালার মধ্যে তার ওই মালা কাউন্টিং করা হবে না। প্রভু আপনি জপ করবেন, আমি শিক্ষা দিয়েছি একদিন যে পাঠ শুনতে শুনতে জপ করতে নেই, তো পরিক্রমা করতে করতে জপ, মোবাইলে কথা বলতে বলতে জপ, বিছনায় শুয়ে শুয়ে জপ, জপের মধ্যে বারবার রাম রাম উচ্চারণ। আবার অনেক মাতাজি প্রভু আছেন 1.5 ঘন্টা পার হয়ে গেছে, 2.5 ঘন্টা হয়ে গেছে, গুটি ওইখানে দাঁড়িয়ে আছে, 16 মালাই হয় না। এমন ধীরে ধীরে উচ্চারণ করছে, ও ঘুমাচ্ছে না মালা করছে, কিছু বোঝা যাচ্ছে না। এরকম করলে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ হবে না। তার জন্য মালা করার সময় কমসে কম মনটা যাতে রাধা গোবিন্দের চরণে স্থাপিত করে মালাটা করতে পারেন। কেন কেন সাইকেলে চেপে চেপে জপ করতে নেই, কেন কথা বলতে বলতে জপ করতে নাই, কেন মোটর সাইকেলে জপ করতে নেই, বাসে যেতে জপ করতে নেই, কেন? শাস্ত্রে বলছে যখন আমরা এই হরিনামের মালা জপ করতে আসনে বসবো, যখনই আমরা গুঠি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে আমরা মহামন্ত্র উচ্চারণ করব, তখন আমাদের এই মনটা রাধা কৃষ্ণের চরণে স্থাপিত হয়ে যায়, ভগবানের সাথে আমাদের কানেক্টিভিটি হয়ে যায়। যদি আমরা একান্তে বসে জপটা করি তখনই কিন্তু জপে আনন্দ প্রাপ্তি করতে পারা যাবে। একান্ত, যে কেউ ডিস্টার্ব না করে, নিজের মনে মনে চলছে হরিনাম। রাস্তায় চলতে চলতে কথা বলতে বলতে মোবাইল দেখতে টিভি দেখতে দেখতে বিছানায় শুয়ে কেন করতে নেই? এইভাবে যদি আমরা জপ করি, সংসারের বস্তু যখন আমাদের দর্শন হবে তখন আমাদের ইন্দ্রিয়া ওইদিকে চলে যাবে, মনটা ওইদিকে চলে যাবে, ভগবানের সাথে আমাদের কানেক্টিভিটিটা থাকবে না, জপের প্রতি একাগ্রতাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য
রাস্তায় চলতে চলতে জপ করলে আমরা জপে আনন্দ প্রাপ্তি করতে পারবো না। আমাদের দিশা, আমাদের মন সব কিছু বস্তুর প্রতি চলে যাবে। তার জন্য একান্তে বসে জপ করার বিধি নিয়ম আছে। যদি আপনারা কেউ করেন তাহলে ওই মালা, আপনি সারাদিনে যে 16 মালা জপ করেন ওই 16 মালার মধ্যে কাউন্টিং করা যাবে না। বুঝতে পেরেছেন? এবার বলছে যে আমরা যদি 16 মালা প্রত্যেক দিন জপ করি, 16 মালা প্রত্যেক দিন, 108 মতি, 108টা মতি প্রতিদিন, যারা সকাল থেকে ঘুমানো অবধি, মন দিয়ে বুঝবেন, কাজে লাগবে। সকাল যখন আপনারা জপ আরম্ভ করেন, শুতে নিদ্রা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত 16 মালা কাউন্টিং কমপ্লিট হয়ে যায়। তো বলছে 1 মালা 108 মতি, 108 ইজিক্যাল টু 16, 1728 মতি। বুঝা যাচ্ছে? 108 ইজিক্যাল টু 16, 1728। তাহলে 1728 মতিকে আমরা যদি 16 বার কাউন্টিং করি, একটা মতিকে 16 বার, 1728 মতি 16 বার যদি কাউন্টিং করি তাহলে 27,648। আর আমরা সকাল থেকে নিদ্রা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত 24,000 শ্বাস গ্রহণ করি। আমরা সকাল থেকে নিদ্রা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত 24,000 নিঃশ্বাস গ্রহণ করি। আমরা যদি 16 মালা জপ করি তাহলে 27,648 মতি আমরা কাউন্টিং করি। তাহলে আমরা সকাল থেকে নিদ্রা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত 24,000 নিঃশ্বাস গ্রহণ করছি। আমরা যদি কেউ 16 মালা জপ করি তাহলে প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কথাটা বুঝা গেল না? বুঝি? 16 মালা যদি আমরা কাউন্টিং করি তাহলে এই যে নিঃশ্বাস চলছে 24,000 বার, এটা সায়েন্টিস্ট বলছে। সকাল থেকে নিদ্রা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমরা প্রত্যেকেই 24,000 বার নিঃশ্বাস নিচ্ছি। তো 16 মালা যদি আমরা কাউন্টিং করি তাহলে প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান প্রত্যেক শ্বাসে যুক্ত থাকছে। কেউ যে লেট হয় তার জন্য এক্সট্রা থাকছে আরো। বুঝতে পারছেন? তাহলে আপনারা 16 মালা কেন করতে হয়, কেন করব বুঝতে পারলেন? যদি আরও বেশি করে তাহলে আরও তাদের কৃপা। তো ন্যাচারালি 16 মালা আমাদের করতে হবে যাতে প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে আমরা আমার গোবিন্দের রাধাকৃষ্ণ নাম উচ্চারণ করতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। এই জন্য বলছে জপ করার আগে জপের বিধি নিয়মগুলো যথাযথভাবে জেনে নিন। জপে কারা আছে, জপের বিধি কি, কিভাবে জপ করতে হয় আর কিভাবে জপ করতে হয় না। আমি একদিন ক্লাস দিয়েছিলাম আপনাদের সাথে, তো আজকে বুঝতে পারলেন তো? তো হরে কৃষ্ণ। আপনারা যারা জপ করে আনন্দ প্রাপ্তি করতে পারেন না, তো আমার যে আজ আমি আপনাদেরকে শোনালাম পাঠে যে এইভাবে জপ করবেন না, এইভাবে জপ করবেন, একান্তে বসে জপ করবেন, মঙ্গল আরতি সমাপ্তির পরে কিছু জপ টানুন, তাহলে আরও আনন্দ বেশি লাগবে। কথা বলতে বলতে জপ করবে না। যখনই 16 মালা কাউন্টিং করতে হবে, হয়তো মাতাজিরা বলে যে প্রভু আমার কাজে এত চাপ, আমি একসঙ্গে বসে 16 মালা করতে পারছি না, তাদের জন্য আমি অনুরোধ করব তারা হয়তো যখনই 6 মালা 1 মালা করছেন একান্তে করুন। ইয়াবি ছাদে, যাদের ছাদ আছে ছাদের উপরে নিজে একান্তে
পরিক্রমা করতে করতে করুন, নিজের ছাদটাকে পরিক্রমা করছেন করুন, যাতে মন ভগবানের চরণে স্থির থাকে। মন যত এদিক হিন্দিতে একটা কথা বলে, चंचल मन तुम कृष्ण पुकारो, छोर जगत के दुनियादारी, कृष्ण के द्वार के ओर निहारो। ए मन चंचल, সেই চঞ্চল মনকে স্থির করার জন্য মন দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে যদি জপ করেন তাহলে মন স্থির থাকবে এবং জপে মন বসবে। হরে কৃষ্ণ।